হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি এই যে এখানে যে দেখতেছেন টার্কি ডিম, তারপরে হাঁসের ডিম, লোকাল মুরগির ডিম মানে দেশি মুরগির ডিম। তো এই ডিমগুলো আজকে আমি ক্যান্ডেলিং করে দেখব যে কয়টার ভিতরে বাচ্চা হয়েছে এবং কয়টার ভিতরে বাচ্চা হয় নাই। তো এখানে আমি একটা কথা বলি, আপনারা দেশি মুরগির ডিম কয়দিন পরে আপনারা ক্যান্ডেলিং করে দেখবেন, মানে ডিমের ভিতরে বাচ্চা হয়েছে না নাই কিভাবে বুঝবেন। তো আপনারা দেশি মুরগির ডিম 7 দিনের পরে চেক করবেন, মানে ক্যান্ডেলিং করে দেখবেন এরকম ভাবে, এই যেরকম ভাবে যে বাচ্চা হয়েছে না নাই। হ্যাঁ, আর যেটা টার্কির ডিম আপনারা 9 দিন পরে আপনারা চেক করলে স্পষ্টভাবে দেখা যাবে। আর হাঁসের ডিম 9 দিন পরেই চেক করবেন, মানে এরকম ভাবে ক্যান্ডেলিং করে দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে আমি এই ডিমগুলা চেক করে দেখি। আজকে আমি দেশি হাঁসের ডিম এইগুলা চেক করব না, মানে ক্যান্ডেলিং করে দেখব না। আজকে আমি দেখব টার্কি ডিম আর এই যে এখানে দেশি মুরগির ডিম কিছু দেওয়া আছে, এগুলো আমি ক্যান্ডেলিং করে দেখি একটা একটা যে কোনটার ভিতরে বাচ্চা হয়েছে, আপনাদেরকেও দেখাই। হ্যাঁ, বলো ধরো। এটার ভিতরে বাচ্চা হয় নাই, তো এটা ওই যে জমে নাই, মানে এটার ভিতরেও বাচ্চা হয় নাই, মানে ব্রণ আসে নাই। তো যেইগুলার ভিতরে ব্রণ আসছে সেইগুলা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে। ওই যে এটা দেখো, এই যে নর্থ আছে, এই যে দেখা যায় ব্লাড ব্লাড দেখা যায়, ওই যে দেখেন এটাতে কিন্তু বাচ্চা হয়েছে। এটা এখানে রেখে দিই। যেগুলাতে বাচ্চা হয় নাই, মানে ব্রণ আসে নাই, ওইগুলার আমি এই যে কার্টনে রাখবো। এটাতে কিন্তু বাচ্চা হয় নাই, এটা এখানে রাখি। অনেকগুলা হয়তো নষ্ট হবো। এখানে মোট 40টা টার্কির ডিম দেওয়া হয়েছিল। তো এখান থেকে দেখি কয়টা বাচ্চা হয়েছে। এটা দেখা যায়, এই যে নর্থ আছে, ওই যে দেখা যায়, কিন্তু এটা তো বাচ্চা হয়েছে, ব্রণ আসছে। এই যে এটা তো আসছে, এই যে ওই যে নর্থ আছে, ওই যে স্পষ্ট করে গম পাওয়া যায়। তো অনেক সময় লাগবো। তো আমি একেবারে আপনাদেরকে কয়টার ডিমের ভিতরে মানে ব্রণ আসছে, মানে বাচ্চা হয়েছে, আর কয়টার ভিতরে বাচ্চা হয় না, আমি একবারে চেক করে তারপরে আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে অবশেষে এই কয়টা ডিম নষ্ট হয়েছে। নষ্ট মানে কি, এইগুলা খাওয়া যাবে এখন, কিন্তু এইগুলার ভিতরে ব্রণ আসে নাই। দেখেন এই যে পুরা একদম সাদা সাদা দেখা যাইতেছে, এই যে এই দেখাই, এই যে দেখেন পুরাই খালি, মানে এইগুলা মোরগ পায় না আর কি। এই ডিমগুলাতে আর কি মোরগ পাইছে না, তাই আর কি এরকম হয়েছে। তো আপনারা এরকমভাবে ক্যান্ডেলিং করে দেখতে পারেন। যদি আন্ধার হয় তাহলে বেশি স্পষ্টভাবে দেখা যায়। এরকমভাবে লাইট ধরলেই ডিমের উপরে যেরকমভাবে বোঝা যায় আর কি, যে কোনটার ভিতরে বাচ্চা হয়েছে কিংবা কোনটার ভিতরে বাচ্চা হয় নাই। দেখেন স্পষ্টভাবে কিন্তু বোঝা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন যাতে এই ইনকিউবেটর থেকে ভালো একটা রেজাল্ট আসে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।